নমস্কার বন্ধুরা, প্রতিবারের মতো আজও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। ঠিকই ধরেছেন, এই গরমে তৃপ্তিদায়ক একটা রান্না হচ্ছে মাছের টক। এখানে বন্ধুরা আমি মৌরলা মাছের টক বানিয়ে দেখাবো, আর যাদের মুখে খেতে ইচ্ছা করছে না, স্বাদ নেই, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। চলুন শুরু করি রেসিপিটি। আজকের রান্নাটা তৈরি করার জন্য এখানে দেখুন বন্ধুরা, বেশ কিছুটা গাংমৌরলা পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে সমস্ত মাছের গায়ে ভালো করে মাখিয়ে 5 থেকে 10 মিনিট এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো। এবারে মাছের টক তৈরি করার জন্য এখানে আমি বন্ধুরা দুটো মিডিয়াম সাইজের আম ব্যবহার করছি। যেহেতু এটা আমাদের গাছের আম, আর এই আমের টকের ভাবটা খুবই কম, তো সেই কারণে দুটো আম ব্যবহার করছি। আপনারা যদি আমের ব্যবহার করার সময় যদি দেখেন যে কোনো আম খুবই টক, তাহলে একটা নেবেন, বেশি নেওয়ার দরকার নেই। আর মাছের উপরে নির্ভর করছে আপনারা আমটা কতটা ব্যবহার করবেন, তো সেই কারণে মাছটার উপর বুঝে শুনে আম নিয়ে নেবেন। এবারে সমস্ত আমগুলোকে কেটে রেডি করে নেব। প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখানে বন্ধুরা আমি বটির সাহায্যে আমের সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি বা কোনো রকম পিলারের দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। এবারে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করবেন আমগুলোকে ঠিক কীরকমভাবে কেটে নিচ্ছি, কেননা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে কাটলে কিন্তু একদমই চলবে না। তো সেই কারণে অবশ্যই করে প্রয়োজন মতো ভালো করে কেটে নিতে হবে। এখানে বন্ধুরা এই আম ব্যবহার করছি, এর কিছুটা হলো আঁটিটা শক্ত হয়ে গেছে, তো সেই কারণে আমটাকে কেটে নিলাম। এবারে একটা আমকে দুভাগ করলাম, করে 4টে ফালি করতে হবে লম্বা লম্বা করে, মাঝখান থেকে এইরকম 2 টুকরো করে দিলাম। তার মানে এখানে একটা আমকে দেখুন বন্ধুরা, এখানে 4টে হয়ে গেল, 8টা, তাহলে ওদিকে 16টা, মোট 16টা ফালি করে নিচ্ছি। খুব বেশি পাতলাও করছি না বা খুব বেশি মোটাও করছি না। ঠিক একই রকমভাবে সমস্ত আম কেটে রেডি করে নেব। খুব বেশি মোটা করলে বন্ধুরা ভিতরে মানে আপনার আমের ভিতরে লবণটা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর খুব বেশি পাতলা হয়ে গেলে ঘেঁটে যাবে, সেটাতেও ভালো লাগবে না। ঠিক একই রকমভাবে আর একটা আমও কেটে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে বারে বারে জল পাল্টে ধুয়ে নিচ্ছি। কারণ কাঁচা আমে কিছুটা হলেও আঠা থাকে, সেই আঠাটা আমাদের শরীরের পক্ষে কিন্তু ভালো না। তো সেই কারণে 2বার থেকে 3বার জল পাল্টে আমগুলোকে সমস্ত কেটে রেডি করে নিলাম। বন্ধুরা মাছও আমার রেডি হয়ে গেছে, আর আমগুলো কেটে রেডি করে নিলাম। এবারে চলুন চটপট রেসিপিটি শুরু করি। প্রথমে আমি কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল গরম করে নিচ্ছি। আজকের রান্নাটা আমি রিফাইন তেলে করছি, আপনারা চাইলে যে কোনো রকমের রান্নার তেল ব্যবহার করতে পারেন। এবারে তেলটা হাইটে রেখে গরম করে নিয়ে সমস্ত মাছগুলোকে কড়া করে মিডিয়াম আঁচে রেখে ভাজবো। মিডিয়াম আঁচে রেখে ভাজলে কি হবে, মাছটা বেশ মরমরেভাবে ভালো করে ভাজা হবে। আর মাছের টক তৈরি করার জন্য বন্ধুরা অবশ্যই যে কোনো রকমের মাছ একটু কড়া করে ভেজে নিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে, আঁশটে গন্ধটা অতটা লাগে না। আর মাছের টক যখন তৈরি করবেন, যখন মাছটা যদি হালকা করে ভাজেন, তাহলে দেখবেন খাবার সময় কেমন একটা আঁশটে গন্ধ ছাড়ছে। তো সেই কারণে অবশ্যই করে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে। আমার মাছগুলো এপিট ওপিট করে লাল করে কড়া ভাজা হয়ে গেছে। এবারে সমস্ত মাছ তেলের থেকে বের করে একটা সাইডে আলাদা একটা পাত্রে রেখে দেব। ওই তেলের মধ্যে বাকি মাছগুলো ছিল, ওগুলোকে ঠিক একই রকমভাবে মিডিয়াম আঁচে রেখে এপিট ওপিট লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম, দিয়ে আর একটা পিঠ একটু উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলোকে কড়া করে লাল করে ভেজে নিলাম। আমি এখানে গাংমৌরলা দিয়ে বানিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে যে কোনো রকমের চুনো মাছ দিয়েও করতে পারেন। এবারে 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, 2-1 সেকেন্ড নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষে। ফোড়নের জন্য আমি সর্ষে ব্যবহার করছি। তারপরে আমি আগে থেকে কেটে রাখা সমস্ত আম দিয়ে দেব। এই পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখলেই হবে। এবারে আমগুলোকে 1 থেকে 2 মিনিট তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এখানে বন্ধুরা দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো অল্প একটু সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা বন্ধুরা বেশি পরিমাণে দেবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না, কেননা মাছের টকের কালারটা হালকা
হলুদ কালারই ভালো লাগে। খুব ডিপ কালার হলে এমন মানে ভালোই লাগবে না, একটা হলুদের গন্ধ লাগবে। তো সেই কারণে অল্প করে হলুদ দেবেন আর নাড়িয়ে ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা মাছের টকটা তৈরি করব, খুব বেশি মাখা মাখাও নয় আর একদম ঝোলও থাকবে না, তো সেই রকম বুঝে শুনে জল দিয়ে দিলাম। এবারে দিব অল্প 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই করে নিজেদের কম বেশি করে নিয়ে নেবেন। আমি এখানে বাড়িতে টক খুব বেশি মিষ্টি পছন্দ করে না, তাই আমি অল্প করে 1 চামচ পরিমাণে চিনি দিলাম। দিয়ে আবারও খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এই চিনিটা দিলে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না, কিন্তু খেতে ভালো লাগবে। আমগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা খুলে যখন দেখলাম আমগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে আমি যে আগের থেকে মৌরলা মাছটা ভেজে রেখেছিলাম সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো আমের মধ্যে দেওয়ার পরে 5 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। জোরে আঁচে রেখে ফুটিয়ে নিলেই হবে। আমি ঢাকনা দিয়ে রাখলাম 2 থেকে 3 মিনিট। দেখুন বন্ধুরা, এই রকম করে ফুটিয়ে নিয়েছি, পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে। আজকের আমাদের এই রকম মৌরলা মাছের টক কিন্তু একদমই রেডি হয়ে গেল। শুধু নুন আর ঝাল তেল মশলাটা একটু দেখে নিতে হবে যে ঠিক আছে কিনা। আমিও চেক করে নিয়েছি, সবই ঠিক আছে, আর কিছুই দিতে লাগছে না। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। দিয়ে নামিয়ে নিলেই একদমই রেডি হয়ে গেল আমাদের আজকের মৌরলা মাছের টকের রেসিপি। আপনাদের যদি এই রকম মৌরলা মাছের টকটা ভালো লাগে থাকে, তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন। আর এই রকমভাবে মাছের টক এবার বানিয়ে নিতে পারেন। খুব ভালো লাগে এই গরমে মুখের স্বাদ ফেরাতে এবং তৃপ্তিদায়ক একটা রান্না। ছোট থেকে বড় সবাইরই খুবই ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। টাটা।